আজকে আমার ভীষণ হট গার্লিক চিকেন খেতে ইচ্ছা করছিল, তাই বানিয়েই ফেললাম বাড়িতে। আগে এটা অনেকবার রেস্টুরেন্টে খেয়েছিলাম, বেশ ভালোই লেগেছিল, তাই ভাবলাম একবার বাড়িতে ট্রাই করা যাক। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। চলে এসেছি আজকে তোমাদের সামনে নতুন একটা চিকেনের রেসিপি নিয়ে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে দেখা যাক আমি কিভাবে বানালাম হট গার্লিক চিকেন। প্রথমে আমি মিক্সিতে পেস্ট করার জন্য কয়েকটা রসুন ছাড়িয়ে নিলাম আর সামান্য পরিমাণ আদা কেটে নিলাম। এবার মিক্সির মধ্যে এই জিনিসটাকে ঢেলে দিলাম। দেখো, কয়েকটা শুকনো লঙ্কা আমি নিয়ে নিয়েছি। এবার আমি অ্যাড করলাম 1 চা চামচ মতো সয়া সস। এবার হাফ কাপ মতো ঠান্ডা জল, 1 চা চামচ মতো খাবার লবণ আর 1 চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো অ্যাড করে মশলাটাকে আমি পেস্ট করে নিলাম। এইটুকু আদা আর রসুন আমি নিয়েছি, এটাকে আমি চপ করে নেব। এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি আগে থেকে নুন মাখিয়ে রেখেছিলাম যাতে চিকেনের জলটা পুরোপুরি বেরিয়ে যায়। এবারে আমি এই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে 2 ঘন্টার জন্য রেখে দেব। যেহেতু আমি ভিনিগার বা লেবুর রস অ্যাড করিনি, সেই জন্য আমি 2 ঘন্টা রেখেছিলাম। তোমরা চাইলে লেবুর রস বা ভিনিগার অ্যাড করতেই পারো, কিন্তু তাহলে একটু কম সময় রাখতে হবে, না হলে মাংসটা একদম ছেড়ে যাবে। 2 ঘন্টা পর ম্যারিনেশন হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। ম্যারিনেশনের পরেও চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল, সেই জলটাকে আমি আলাদা করে ছেঁকে রেখে দিলাম পরে গ্রেভিতে অ্যাড করব বলে। আর শুধুমাত্র চিকেনগুলোকে নিয়ে আমি কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মাখিয়ে নিলাম। খেয়াল রাখতে হবে কর্নফ্লাওয়ারের পুরটা যেন বেশি মোটা না হয়ে যায়। এবার কড়াইতে 2 টেবিল চামচ মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর আমি কর্নফ্লাওয়ার মাখিয়ে রাখা চিকেনগুলোকে আস্তে আস্তে তেলে ভেজে তুলে নিলাম। চিকেনগুলো ভাজা কমপ্লিট। এবার যেই তেলটা কড়াইতে বেঁচে থাকলো, সেই তেলের মধ্যে আমি চপ করে রাখা রসুনটাকে আর আদাটাকে দিয়ে সাঁতলে নিলাম। মশলাটা ভাজা হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল, সেই জলটা আর কর্নফ্লাওয়ারের বাটির গায়ে যেইটুকু কর্নফ্লাওয়ার লেগেছিল সেইটুকু নিয়ে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে কড়াইতে দিয়ে দিলাম। আবার 1 চা চামচ মতন সয়া সস আমি অ্যাড করলাম। এবার যেই পরিমাণ গ্রেভি আমি রাখবো সেই হিসাব মতন জল আমি ঢেলে দিলাম। জলটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম।
এবার আমি স্প্রিং অনিয়নের হোয়াইট পার্টটাকে ভালো করে চপ করে এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত মশলা অ্যাড করা কমপ্লিট। এবার ভেজে রাখা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে যতটুকুনি গ্রেভি আমি রাখতে চাই সেইটুকুনি পর্যন্ত রেখে নামিয়ে নিলেই হয়ে গেল আমার হট গার্লিক চিকেন রেডি। এর মধ্যে তোমরা গার্নিশে দিতে পারো সামান্য গোলমরিচ গুঁড়ো আর স্প্রিং অনিয়ন। আমার তো হট গার্লিক চিকেন একদম রেডি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এরকম আরও রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা।